আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বুঝি না আমাদের বাংলাদেশ যেখানে অস্থিতিশীল, বাংলাদেশেরই বিভিন্ন রাজনৈতিক দল চায় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের পরে আর ক্ষমতায় থাকুক। সেখানে চীন সফর নিয়ে কত কাহিনী হলো, আপনারা সেটা বুঝেছেন, দেখেছেন। এবং চীন সফরে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের ডিগ্রিটা পাওয়া ছাড়া আর যত সমঝোতা স্মারক বা আর যত কিছুর কথা হয়েছে সবগুলো কিন্তু আওয়ামী লীগের আমলে শুধু সেটা ফরওয়ার্ড করা হয়েছে। নতুন করে কিন্তু ওই যে আম আর কী যেন জাম না কি কাঁঠাল, এইটা এক্সপোর্ট করা ছাড়া দৃশ্যত কোনো কিছু হয়নি। এবং এদেশের অর্থ সাহায্য দিতে চেয়েছে, মানে যে কোনো দেশে গেলে আপনার এই সাহায্য সহযোগিতাগুলোর কথা বলে, কিন্তু সেখানে যে তিনি সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা কথা বা এমন একটা বক্তব্য দিয়ে ফেলেছেন। উনি যখন প্রথম প্রধান উপদেষ্টা হওয়ার জন্য বিমান থেকে নামেন, সেদিনও একটা মন্তব্য করেছিলেন, সেটা নিয়েও বেশ তোলপাড় হয়েছিল। এবার উনি বললেন, এমন একটা মন্তব্য করেছেন সেভেন সিস্টার্স নিয়ে, যেটা নিয়ে ভারতের তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এখন ভারত বলছে তারা বাংলাদেশের টুকরো টুকরো করে তার ভেতর দিয়ে সমুদ্র যোগাযোগের রাস্তা তৈরি করবে। না, আমার কথা হলো ভাই, যার দেশ যেভাবে আছে থাকুক, আমরা আমাদের দেশটাকে ইন্টারনালি কীভাবে শক্তিশালী করতে পারি, মানে আমাদের যে ফরেন পলিসি, ফ্রেন্ড টু ওয়াল ম্যালিস টু নান, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আপনি সমঝোতার ভিত্তিতে করবেন, তা সমঝোতার ভিত্তিতে করার আগে আপনাকে তো রিলেশন বিল্ড আপ করতে হবে। আপনি রিলেশন বিল্ড আপ করতে পারলেন না, আপনি শুধু সমঝোতার কথা বললেন, মানে এটা কি সম্ভব? এখন যাই হোক, এখন ঘটনা হয়েছে যে আপনারা বাংলাদেশের শুধু আপনার যে ডক্টর মোহাম্মদ ইউনূস তা কিন্তু নয়, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা আছে, বিশেষ করে আপনারা এর আগে দেখেছেন বিএনপি রিজভী সাহেব, উনি দুইবার ভারতীয় পণ্য পুড়িয়ে দিয়েছে। আবার এই সরকারের আমলে দেখা গেল ভারতীয় পণ্য শেখ হাসিনার আমলে যতটা বেশি আমদানি হয়েছে, তার চেয়ে কয়েক গুণ বেশি আমদানি হয়েছে ভারতীয় পণ্য এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে। এখন সেই এত আমদানি, এত কিছু করার পরেও আপনি যদি তাদেরকে বলেন যে ওরা সেভেন সিস্টার্স ভেঙে দিবেন, সেভেন সিস্টার্স তছনছ করে দেবেন, সেভেন সিস্টার্স আমাদের উপর নির্ভরশীল। এখন ত্রিপুরার যিনি নেতা, উনি কি বলছেন যে বাংলাদেশ ভেঙে টুকরো টুকরো করে ওর ভেতর দিয়ে আমরা রাস্তা করে মানে সমুদ্র পথের সাথে কমিউনিকেশন ক্রিয়েট করব। আসামের নেতাও একই কথা বলেছে। এবং ভারতের যে মোদির যে দল বিজেপি, সে কিছু না বলে কংগ্রেসের নেতাও বলছে যে আমরাই যাদেরকে সৃষ্টি করলাম তারাই এখন আমাদের সাথে টক্কা দিতে যাবে, টিক্কা দিতে চাই। যাই হোক, এই ধরনের কথা তারা বলেছে। এখন আমার একটা কথা দেখেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস মাঝে বলেছিল গাজার মতো অবস্থা, ফিলিস্তিনি গাজা। এখন ভারত ওই যে গাজার ডেঞ্জার বা ডেঞ্জারাস হলো বা বিপদ হলো ইসরায়েলের জন্য। তো এখন আপনি যদি ভারতের সাথে এইভাবে গুতাগুতি করেন, আপনার দেশের চারটা অংশ বা চারটা দিকে তিনটা দিকে আছে হলো ভারত, তাদের সাথে যদি এভাবে গোতাগুতি করেন তাহলে তো আপনি গাজার মতো অবস্থায় পড়বেন। এই জন্য মনে হয় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ওই কিছুদিন পর এরকম গোতাগুতি করে। এই জন্য উনির মাথায় গাজা সিচুয়েশনটা ওনার মাথায় আছে যে আমরা গাজার মতো ফিলিস্তিনির মতো হতে চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকে রয়টার্সের এক বক্তব্যে বিএনপির নেতা ডক্টর মঈন খান কি বলেছেন যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বোঝাবো তাকে যেন অসম্মানের সাথে বিদায় নিতে না হয়। এরপরে আপনার মনে করেন দ্য নিউ ইয়র্ক টাইমস যে বক্তব্য দিয়েছে, একেবারে এই সরকারের এগেনস্টে একটা বিবৃতি বা একটা সংবাদ প্রকাশ করেছে। যদিও এই সরকারের মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রেস উইংস বলেছে যে আমরা এটা হলো আপত্তিকর, বিভ্রান্তিকর এবং একপক্ষীয়, তাদের মানে এদেশকে সন্ত্রাসী রাষ্ট্র এবং উগ্রবাদীদেরকে সমর্থনকারী সরকার বাংলাদেশে এখন বসে আছে, এ ধরনের কথা বলেছে। এখন ঘটনা কি দাঁড়ালো, তাহলে আপনার যুক্তরাজ্য, এর আগে তো যুক্তরাজ্য ভ্রমণ নিষেধাজ্ঞা অনেকটা দিয়েছে তাদের দেশের
লোকজন যাতে এদেশে ভ্রমণ না করে, কারণ এদেশে সন্ত্রাসী হামলা হতে পারে বড় বড় অনুষ্ঠান অকেশনগুলোতে। একথা যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড বলেছে, আমেরিকা একই কথা বলেছে, জার্মান বলেছে, ফ্রান্স মানে বলেছে কিনা আমি কনফার্ম না, তা এই ধরনের একটা রাষ্ট্র আছে জানি। তারপরে যুক্তরাষ্ট্র বলেছে, এমন যুক্তরাষ্ট্র তুলসী গ্যাবার্ড বলেছে এক ধরনের কথা, সন্ত্রাসী কথা। ওখানে এক্সামিনার দা কি একটা এক্সামিনার, ওয়াশিংটন এক্সামিনার, তারা একটা মাঝে একটা রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে বলেছে ইজ বাংলাদেশ দ্য নেক্সট আফগানিস্তান, মানে এবং আমেরিকান সরকারকে তিনি রিকোয়েস্ট করেছেন এখনই যদি স্টেপ গ্রহণ না করেন তাহলে এটা টুইন টাওয়ারে যেমন লাদেন হামলা করেছিল ওই ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাহলে বোঝা গেল এখন আপনার সাথে যুক্তরাজ্য মানে মানে যুক্তরাষ্ট্র, জার্মানি, তারপরে আপনার ভারত যদি সম্পর্ক ভালো না থাকে, এমনি তো পাকিস্তান বিভিন্ন নিষেধাজ্ঞার ভেতরে আছে এবং চীনকে সকলেই এনিমি হিসাবেই দেখে। অধিকাংশ কান্ট্রিগুলো যেটা বড় বড় কান্ট্রিগুলো তারা কম্পিটিটর হিসাবে ভাবে, তার সাথে আপনি রিলেশন বিল্ড আপ করলেন। আমরা তিন পাশে অর্থাৎ চারটা দিকের তিনটা দিকে যারা অবস্থিত তাদের সাথে আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না ক্রিয়েট করে তাদের সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক তৈরি করে আপনি সাস্টেইন করতে পারবেন? সুতরাং দেখা যায় কথা বলার আগে ভাষাতে মধু ভাষাতেই বিষ, এই মুখের শব্দ কিন্তু আমাদের জন্য অনেকটা বিপদের কারণ হতে পারে। ভারতের বক্তব্য আর ভারত যে চুপচাপ বসে আছে তার মানে যে লেজ গুটিয়ে বসে আছে তা কিন্তু নয়, কারণ বড় বড় কান্ট্রিগুলো এরকম শান্তশিষ্ট, মানে কখন যে দাপ করে হা করে বসবে সে তখন বিপদ হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।